أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন হিকমতের সাথে। এক হলো শরীয়তের আহকাম, যেগুলো তার মধ্যে শেখানো হয়, ফরজ, ওয়াজিব ইত্যাদি। হিকমত কি? হিকমতের সংজ্ঞাই মুশকিল। কোরআন শরীফে যেহেতু আয়াত এই ব্যাপারে তাফসীর আছে, আর তাফসীরের মধ্যে যদি দেখা যায় হিকমত মানে কি, বিভিন্ন ধরনের অর্থ পাওয়া যায়। তো তার মধ্যে বিশেষ একটা অর্থ এখানে তাফসীর হিসাবে নয়, ওরা আমাদের তবলিগ কাজের দিনের মেহনতের প্রসঙ্গে কিছু আলোচনা বলা যেতে পারে যে উপস্থিত প্রয়োজনের পরিপ্রেক্ষিতে। প্রাচীন আরবি শেয়ার আছে, ইযা কুনতা ফি হাজাতিন মুরসিলান ফাআরসিল হাকীমান ওয়ালা তুসিহি। কোন কাজে যদি কাউকে পাঠাও কোন কাজ সম্পন্ন করার জন্য, তাহলে একজন হাকিমকে পাঠাও, হিকমত সম্পন্ন ব্যক্তি, যার কাছে হিকমত আছে, হিকমতের দ্বারা কাজ করতে পারে। ওয়ালা তুসিহি, আর তাকে কোনো নির্দেশনা দিও না, এইভাবে করো ওইভাবে করো। এইভাবে ওইভাবে নির্দেশনা যদি দাও, তাহলে সে নির্দেশনার মধ্যে আবদ্ধ হয়ে গেল, সে তার হিকমত খাটাতে পারবে না। এই কথা সরাসরি কোরআন আয়াত নয়, আর সরাসরি হাদিস শরীফও নয়, এটা প্রাচীন শেয়ারের মধ্যে, হিকমত সম্বন্ধে। কিন্তু এই কথা দুটো প্রচলিত যে কথা আছে এবং শুদ্ধ কথা, যে মেনে চলো, এর মোটামুটি ভাবে বলা যেতে পারে যে বিপরীত। বলতেই নিষেধ করা হচ্ছে, নির্দেশনাই দিও না। আর ওখানে নির্দেশনায় যখন দেয়নি, তো মানার তো প্রশ্নই উঠে না। আর দিয়েও থাকলে সে বিবেচনায় কাজ করবে। তো হিকমত এমন ধরনের জিনিস যে যেখানে নির্দেশনা থাকলেও তার বিচার বুদ্ধি ইত্যাদি দিয়ে অন্যভাবে করে, জাহিরি ভাবে আপাত দৃষ্টিতে যে আদেশ দেওয়া হয়েছে সেটাকে লঙ্ঘন করছে। কিন্তু হিকমত ওইটাই, যে আদেশ লঙ্ঘন করলো ঠিকই, কিন্তু দেখা যায় যে যার আদেশ লঙ্ঘন করেছে, আর আদেশ লঙ্ঘন করলে সে সাধারণত খুব অসন্তুষ্ট হয়ে থাকে, কিন্তু এই ব্যক্তি যে তার আদেশ লঙ্ঘন করলো তার উপর অসন্তুষ্ট হয় না। এইটা আড়ালের মধ্যে গোপন কিছু একটা কথা আছে, যে আদেশ লঙ্ঘন করছে ঠিকই, কিন্তু অসন্তুষ্ট হয় না। কিছুটা ওই ধরনের, যে লেখার মধ্যে যেরকম সাহিত্যে নাম করা অনেক বড় লেখক, কবিতার মধ্যে তো বটেই, অনেক সময় প্রোজের মধ্যেও ব্যাকরণের নিয়ম মতো নয়, কিন্তু অশুদ্ধ কেউ বলেও না, বা মনে মনে কেউ যদি কোনো পণ্ডিতজন মনে করে অশুদ্ধ, তো বলবার সাহস পায় না, যে কার কথাকে অশুদ্ধ বলতে যাচ্ছে, আমার পণ্ডিতগিরি না নষ্ট হচ্ছে। অথচ নিয়মটি অশুদ্ধ।
সব সব দেশের মধ্যে এরকম কথা আছে। আর আরেকটা কথা হলো যে একজন যদি কে একটা কথা রেখে আর ব্যাকরণ অশুদ্ধ হয় তো মাস্টার লাল কাঠি কেটে দিয়ে ওকে শূন্য দেয়। আর আরেকজনের ক্ষেত্রে ওইটাকে দৃষ্টান্ত প্রমাণ করে যে এইভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে, ওইটাকে নতুন দৃষ্টান্ত হয়ে যায়। যেটা প্রচলিত নিয়ম নয় কিন্তু এভাবে এটাকে ব্যবহার করা যায়। কেমন করে করা যায়? যে অমুক করেছে। তো হিকমত ওইটাই যে আপাত দৃষ্টিতে নিয়মের বিরুদ্ধে কিন্তু অন্যান্য বিভিন্ন কারণে এটাকে মেনে নেওয়া। মেনে নেওয়া যে হয় শুধু এটা গায়ের জোরে নয়, বরং পরবর্তীতে দেখা যায় যে মেনে নেওয়াটা শুদ্ধই ছিল, কিন্তু এটা বহু পরে প্রমাণিত হয়। একজন ছাত্র পাঠিয়েছেন আগে ভারতে, তো সে পড়তো, নামাজ পড়তো, ছাত্র ছিল। যখন ম্যাট্রিক দিতে তখন ম্যাট্রিক বলা হতো, মার্চে তারও আগে এন্ট্রান্স বলা হতো নাকি তেমন ঠিক ঠিক জানি না। তো কলেজে ভর্তি হলো যখন, তো ওর বাপ যাতে ও বেদিন ধরনের না হয়, দিনদার হয়, ইসলামিয়া কলেজে, এটা সম্ভবত লাহোরের ইসলামিয়া কলেজে তাকে ভর্তি করা। ইসলাম কলেজে সে বেদিন ধরনের হবে না, কারণ তখন পরিবেশ খুবটা কলেজ যে পরিবেশ দিনদারি পরিবেশ ছিল না। কিন্তু ইসলামিয়া কলেজে গিয়ে বেনমাজি হয়, নামাজ ছেড়ে দিল। বাপের আসলে থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল। ওনার কাছে এসে ছেলের অবস্থা জানালেন যে ইসলামিয়া কলেজে ভর্তি হলাম যাতে সে দিনদার হয়, কিন্তু হয়ে গেছে উল্টো। ওখানে গিয়ে সে বেদিন হয়ে গেছে, নামাজ পড়ে না। থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে পরামর্শ দিলেন যে তুমি তোমার ছেলেকে ইসলামিয়া কলেজে সরিয়ে নাও, আর সম্ভবত বানারস হিন্দু কলেজে ভর্তি করিয়ে নাও। বাপের তো কিছু তো বুদ্ধিতে ধরল না। ইসলামিয়া কলেজে দিলাম হয়েছে বেনামাজ, আর উনি বলছেন হিন্দু কলেজ। কিন্তু মেনে হিন্দু কলেজ দেওয়ার পরে কিছুদিন বসে নামাজি হয়ে গেল। রহস্য তো বোঝা মুশকিল, কিন্তু কৌশল কাজ তো করলো, কাজ করলেই হলো। উনি থানভী রহমতুল্লাহ আলাইহি যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ আমরা সাধারণ মানুষ যেটুকু দিনের নিয়ম জানি, এই দিনের নিয়মের বিরুদ্ধে। দিনের নিয়মের মধ্যে হচ্ছে দিনই পরিবেশে থাকো, কোরআন শরীফে আয়াত আছে কুনু মা'আস সাদিকিন, ঈমানদারদের সঙ্গে থাকো। ইসলামের কলেজে কমপক্ষে মুসলমানদের সঙ্গে, খুব দিনদার না হলো। আর বানারস হিন্দু কলেজে যে ভর্তি হয় তো ওটা যে এই আয়াতের একেবারেই বিরুদ্ধে গেল, কাফিরদের সঙ্গে হয়ে গেল। কিন্তু উনি তাই পরামর্শ দিলেন, আর এটা কাজও করল। পরামর্শ দিয়েছেন একেবারে যে ভিত চিন্তা নয়, অনেকগুলো কোরআন শরীফের ভিতরেই ব্যতিক্রমী অনেকগুলো নিয়মও বলা হয়েছে। যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার জন্য জাহান্নাম, কিন্তু আবার আক্রমণ করবার জন্য যদি যায়, যে সরে গিয়ে আবার ঠিক পজিশনে আক্রমণ করবে, তাহলে ওটা আসল পলায়ন না, আর সেই ক্ষেত্রে সে দোষী না। আর প্রয়োজন মিলিটারি ভাষায় এগুলোকে বলে স্ট্র্যাটেজিক রিট্রিট, ফিরে আসছে কিন্তু এটা যুদ্ধের কৌশল হিসাবে। তো পলায়ন তো হারাম, কিন্তু কৌশল অবলম্বন হারাম। আর হিকমত শব্দটা কৌশলের আওতার মধ্যে আসে, উনি এটা কৌশল হিসেবে দিলেন। তো এটা আবার কি ধরনের কৌশল? হিন্দু কলেজে ভর্তি হতাম, সাধারণ মানুষের বুঝে আসে না, কিন্তু এটা একটা কৌশল। মানুষের মেজাজের মধ্যে আত্মসম্মান বোধ, প্রতিক্রিয়া, নানান ধরনের জিনিস বিভিন্ন অবস্থায় কাজ করে। আমাদের দেশের প্রায় জানাশোনার পর্যায়ে অনেক মেয়েরা আছে ইউরোপ আমেরিকা গিয়ে পর্দা আরম্ভ করে দিয়েছে, এখানে করতো। তো
ওই বেদিনী পরিবেশের মধ্যে দেখে তার পর্দার সম্বন্ধে এটা সচেতনতা এসছে। এখানে আধা আধে পর্দার মধ্যে সে পর্দার খারাপটা তার নজরে পড়তো না, কিন্তু অত একেবারে বেপর্দা হয়। আর ওখানে চূড়ান্ত বেপর্দার মধ্যে পড়ে গিয়ে তার পর্দার বোধ তার নিজের ভিতর জেগেছে কিছু পরিবেশের কারণে। ওকে ভিন্নভাবে দেখে। আমি মুসলমান এটার প্রমাণ দেওয়ার জন্য অনেক নামাজি ওখানে গিয়ে বিদেশে গিয়ে বেদিনী পরিবেশকে নামাজ ধরেছে। তো এই যে ওটা কৌশল হিসেবে আবু থামির মতো বলেছে, আর কৌশল হিসেবে কোরআন শরীফের আয়াতের মধ্যে আলোচনার অনুমতি দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য এই কৌশল বোঝা মুশকিল। যে দিনে মেহনত করে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা তার দিনের মধ্যে ঢালেন, এক কথা। দ্বিতীয় কথা হলো কৌশল একটা যদি কারো খেয়ার মধ্যে আসেও, সাধারণ মানুষ ওই কৌশলের উপর আমল করতে সাহস পায় না। কিন্তু যে মনে করা যায় লেখার জগতে নাম করা লেখক, ওই নাম করা লেখক উল্টো কথা বলতে সাহস পায়। অন্য একজন বললে চলবে না, আমি বললে চলবে। কিছু লোক আছে ফ্যাশন বানায়, আর কিছু লোক আছে যারা ফ্যাশন নির্ণয় করে। ওকে দেখে ফ্যাশন হয়, বাকি কিছু মানুষ ও পেছনে চলবে। প্রচলিত কথা আছে এক সময় ওই কোটের বোতাম টুতাম এগুলো তো খুব বেশি করবা তো কিছু নাই, অল্প মধ্যে এইটুকু করে যে কখনো কখনো কমাতে কমাতে একটা বোতাম রাখে, আর কখনো বাড়াতে বাড়াতে 13টা বোতাম লাগে। আবার এগুলো বোতাম বন্ধ করা না করার ব্যাপারে একই নিয়ম। কখনো কখনো কোনো বোতামই লাগায় না কোনো সিজনে, ওইটাই চলতে ফ্যাশন। আবার কখনো কখনো সব বোতামগুলো টাইট করে লাগে। তো বোতাম খোলার নাকি এর ফ্যাশন হয়েছে যে রাজা কোথায় যাওয়ার সময় তাড়াহুড়া ছিল আর বোতাম লাগাতে ভুলে গেছে। এসে পরে থেকে দেখা যাচ্ছে সবাই ওরকম খোলা বোতাম নিয়ে যাচ্ছে, অনুসরণ এইভাবে করে থাকে। কখনো কখনো সমস্যা হয়ে যায়। এক দাওয়াতে রাজা গেছে, সবাইকে প্লেট দেওয়া হয়েছে, স্যুপ দেওয়া হয়েছে, রাজাকেও দেওয়া হয়েছে, রাজা মন্ত্রী সবাই আছে। রাজা ছোটের বাটি চাইবে, তোর একটা বাটি দেওয়া হয়। রাজা বাটি চাই না, আমাকে আমাকে বাটি দেন, সবাই একটা বাটি চাইবে। তো রাজা ওই বাটিতে স্যুপ নিল, প্লেটে না নিয়ে। তো সবাই বাটি স্যুপ নিল। রাজার সাথে বিড়াল একটা ছিল, বাটিটা বিড়ালকে দিয়ে দিল। বাকি সবাই সমস্যা পড়েছে, আমাদের বিড়াল নাই, করে কি? তো হিকমত প্রচলিত নিয়মের বাইরে যায়, আর মোটামুটি ওটার নামই হচ্ছে। পাকিস্তানে জেনারেল হক নওয়াজ নামে একজন জেনারেল ছিলেন। তবলিগ পরবর্তীতে বেশি পরিচিত হয়েছেন তবলিগের কারণে। তবলিগে খুব মেহনত করেছেন, পুরনোর সাথে ছিলেন, ইন্তেকাল করেছেন, অনেক সফর করেছেন। আর্মিতে থাকাকালীন সার্ভিসে যখন আসেন, জেনারেল ছিলেন, সম্ভবত ওই একবার যখন মার্শাল ছিল একখানের সময়, তখন লাহোর অঞ্চলে উনি প্রধান কি এটা অ্যাডমিনিস্ট্রেটর নাকি বলে, মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর জাতীয় কিছু একটা জিনিস ছিলেন। তখন একটা পাকিস্তানে ইজতেমা হয়েছিল, ওই ইজতেমায় কেমন করে এসেছিলেন, মানে ইসমুল্লাহ বয়ান শুনেছিলেন, তারপর কিছু কাজ ছিল, পরিচয় হলো, দিনের দিকে কিছু আগ্রহ হলো। এক পর্যায়ে গিয়ে মনে ইসমুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন যে দাড়ি রাখবো কিনা। দাড়ি ছিল না, আর্মিতে ছিলেন। মনে ইসমুল্লাহ আলাই বললেন না, উনি তো চলে গেলেন। উপস্থিত যারা ছিল খুব অবাক হলেন। এরপরে মনে ইসমুল্লাহ আলাইকে বলা যে সুন্নতের আসে, আমাদের কথা যে কেউ কোনো সময় বলেছিল যে এত টাকা খরচ করে যে বিদেশে লোক পাঠান, এটার কতটুকু সার্থকতা, এত টাকা খরচ, এর চেয়ে কিছু গরিব মানুষকে খাওয়াইতে আরো বেশি ফায়দা হতো ইত্যাদি নানান। তো কখনো নাকি এরকম একটা কথা বলেছিলেন যে আমাদের মাত্র কয়েকটা লক্ষ টাকা আর কয়েকজন মানুষের কয়েক মাস সময় বিদেশে ইউরোপে কাটাকাটিতে যদি একজন মানুষ একবার সুন্নতের মতো পেশাব করে নেয়, আমার সব রুসল হয়ে গেল। আর ঠিকই এরকম সুন্নতে আসিছিল দৃষ্টিতে এক একটা সুন্নতে বলল, শুধু মুখের কথা নয়, জীবন দিয়ে বোঝা যেত।
বড় বেশি কতক্ষণ জন্য। আর উনি এরকম পরিষ্কার বলে দিলেন দাড়ি কামাবে, একেবারে নিজের মিজাজের খেলাফ তো বলছে, কিন্তু ওইটা তো বড় কথা না। বড় কথা হলো শরীয়তের হুকুমের খেলাফ। একজন মানুষের শরীয়তের হুকুমের ফতোয়া দেওয়ার কি অধিকার আছে? কোনো অধিকারই নেই। ফতোয়া তো বড় কথা। কেউ যদি সুন্নত এটাকে অস্বীকার করে, ফরজ যদি আমল না করে, নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়াকে অস্বীকার করে না, ও অমুসলমান হয় না। শরীয়তের পরিভাষা তাকে ফাসিক বলা হয়। আর যে দিন অস্বীকার করে তাকে মুরতাদ বলা হয়। নামাজ না পড়লেও মুরতাদ হয় না, কিন্তু একটা সুন্নতকে যদি অস্বীকার করে সে মুরতাদ হয়ে যায়। বড় করা ব্যাপার। আপনি বললেন না দাঁড়িয়ে কেমন, সাথীরা তো কিছু বললো না, এখন হজরতকে বলি কি? হজরত না হলে হইতে করতো, বলবার তো কার কোনো সাহস নেই। বুঝতে পারলেন যে তাদের মনের ভিতরেই অসুবিধাগুলো। উনি চলে যাওয়ার পর বলেন যে ভাই, ও তো দাড়ি রাখতে চায় না, দাড়ি রাখতে যদি চায় তো আমাকে জিজ্ঞেস করার দরকার আছে নাকি? তা বলে, হ্যাঁ তা তো ঠিকই। মুসলমান যদি দাড়ি রাখতে চায় তো সেগুলোকে জিজ্ঞেস করার দরকার আছে যে আমি দাড়ি রাখবো কিনা? কোনো দরকার নেই, তাই রাখতো। ও তো দাড়ি না রাখবার জন্যই তো জিজ্ঞেস করছে। আমি যদি এখন বলি দাড়ি রাখো তো বাধ্য হয়ে রেখে দেবে, কিন্তু ওর মেজাজের উল্টো চলার কারণে এখানে আসবে। আর এখানে যদি না আসে তো আছে আর্মিতে, ওই পরিষদ আবার কেটে। আর যদি এখানে আসে যাওয়া থাকে, মনে পরিবর্তন হবে। মন যখন প্রস্তুত হবে তো জিজ্ঞেস করার দরকার নেই, নিজেই রাখবে। আর হলো তাই। কিন্তু এই কথাগুলো সবাই সামনে স্পট করে আসে, ভিতর থেকে আসে, ভিতরে থাকে। তো আল্লাহ আমাদেরকে দিনের কাজ দিয়েছেন। এই দিনের কাজে বড় একটা অংশ হিকমতের সাথে করতে হয়। এই ক্ষেত্রে যে হিকমত করলাম, ওই হিকমত হচ্ছে একেবারে শরীয়তের হুকুমেরও উল্টো, আপাতত দৃষ্টি। হুকুমের উল্টো নয়, আসলে তো কৌশলের ক্ষেত্রে বিপরীত অবস্থা নেওয়ার অনুমতি তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে যুদ্ধের মতায়, যে পালিয়ে যাওয়া নিষেধ, যে পালিয়ে গেল তার জন্য জাহান্নাম। কিন্তু তার পরবর্তীতে বলছেন ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাজ্জিজান ইলা ফিয়াতিন। কিন্তু যে পলায়ন করছে না, বরং কৌশল অবলম্বন করবার জন্য ঘুরছে, তো ওইটাকে পলায়ন বলা হয় না, যদিও সাময়িকভাবে চলেছে। মোতার যুদ্ধে প্রথম 3 জন আমির শহীদ হয়ে গেলেন। চতুর্থ আমির ছিলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু। আর খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষ থেকে এইবার প্রথম সেনাপতি। এর আগে কাফেরদের পক্ষ থেকে সেনাপতি ছিলেন। এই মোতার যুদ্ধে, যেটা রোম সাম্রাজ্যের মোকাবিলায় ছিল, উনি প্রথমবার সেনাপতি হলেন। 3 আমির শহীদ হয়েছেন। শক্ত যুদ্ধ হচ্ছে, অনেক মুসলমান শহীদ হয়েছেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু আমির হওয়ার পরে পেছনে যারা লোকজন ছিল তাদেরকে বলেন খুব ধুলা উড়াতে। ডানে যারা তাদেরকে বাইরের দিকে আনলেন, বাইরের দিকে ডানের দিকে নিলেন। যুদ্ধের মুখামুখি যখন হলো তো শত্রুপক্ষ তার রোমীরা নতুন নতুন চেহারা দেখল, আর এর আগে পেছন দিকে ধুলাও দেখল। তো ধুলা এবং চেহারা মিলিয়ে তারা ভাবলো যে নতুন ফোর্স এসে, এতে একটু ঘাবড়ে গেল। ওরা আক্রমণ করল না। আর খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও আক্রমণ করলেন না। এই দুই পক্ষই যায়ও না, আসেও না, কিছু দাঁড়িয়ে থাকলো 2 দিন দিন। তারপর ওরাও সরে গেলে, আর সরে গেলে মুসলমানরা ফিরে এলেন মদিনাতে। যুদ্ধ আক্রমণ করেনি, আর কোনো সিদ্ধান্ত হয়নি, ফিরে এলেন। এই ফিরে আসার কারণে মদিনাতে অনেকেই খালিদ রাদিয়াল্লাহু খুব বিশ্বাস করলেন আর বললেন কাররার ফারারুন, পলাতক বাহিনী, ফিরার মনে পালিয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের এই ফিরে আসাকে খারাপ বলেনি, সমর্থন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর বলেন বাল কাররারুন, বরং আবার পুরো আক্রমণের প্রস্তুতি। ওই যে আয়াত, যে পলায়ন নয় বরং কৌশল অবলম্বন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কোথায় মোতা, ওটা আম্মানের কাছে। আম্মান এখন জেদ্দাতে কথা বল, ঘন্টা থেকে ফ্লাইটে উঠে আম্মানের ওখান থেকে। কিন্তু এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কৌশলের কথাই বললেন, যে খালিদ চলে এসেছেন, এটা দোষারোপ করলেন না, বরং কৌশল অবলম্বন করছে। আর এটা ভালোই বললেন। সেই হিসাবে এই থানবী রহমাতুল্লাহ আলাইহি
এই কথা বলা যে হিন্দু কলেজে ভর্তি করিয়ে দাও, আর মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এই কথা বলে যে দাড়ি কামাও, এটা শরীয়তের আইনের ভিতরে বিলকুল শরীয়তের খারাপ মোটেই নয়। কিন্তু এই হুকুমগুলো সাধারণ মানুষের নজরে পড়বে, অন্য জায়গা থেকে দলিল আনা হচ্ছে। এরপরে সরাসরি কিছু হুকুম আছে, আর কিছু হয়তো অন্য জায়গায় আলাদা রয়েছে, অন্য একটা নীতির উপর, কিন্তু শরীয়তের ভিতরে। তো হিকমত অবলম্বন করতে গেলে অনেকগুলো জিনিস করতে হয় যেটা আপাতত দৃষ্টিতে শরীয়তের সাথে মিলছে না। যে করে উনি যে কিতাব দেখে দেখে করছেন তা কিন্তু না। থানভীর রহমাতুল্লাহ বললেন তাকে হিন্দু করে ভর্তি করে দাও, উনি ফিকার কিতাব দেখে দেখে কোথায় কিন্তু দলিল আছে, দলিল দেখে মানুষ চলতে পারে। তার দৃষ্টান্ত হবে যে নিয়ত করেছে কবিতা লিখবে, আর গ্রামারে বই নিয়ে হাত বসেছে, তো ব্যাকরণ বই নিয়ে আর কবিতা লিখতে চায়, তো ব্যাকরণ বই নিয়ে কেউ কোনদিন কবিতা লিখতে পারবে? শুদ্ধ কি থার্ড পার্সন সিঙ্গুলারের পেছনে এস লাগাতে হয়, এসটা লাগালাম তো কবিতা হবে? তো ব্যাকরণ বই পড়ে পড়ে কবিতা কোনদিন হবে না। ওরকমই ওই আইন দেখে দেখে কোনো বাস্তব কাজ কোনোদিন হবে না। যে করে ও স্বতঃস্ফূর্ত ভাবে করে, তার দিলের ভিতর আসে। আল্লাহ তাআলা উপযুক্ত পাত্রকে তার দিলের মধ্যে ঢালে। পরবর্তীতে কেউ যদি চায় যেটা আইনসম্মত হয়েছে কিনা, সে খুঁজে বের করে, হ্যাঁ ওটাই আমি যে কানুনের কথা বললাম, এগুলো আইন খুঁজে খুঁজে বের করেছে, উনি আইন খুঁজে বের করেন, উনি ওনার কাজ করে গেছেন। অন্যদের কাজ থাকে এটাকে ব্যাখ্যা করা, বোঝা। বান্দা যখন দিনের কাজের জন্য অগ্রসর হয়, তার মধ্যে দিনদারি থাকে, আল্লাহ তাআলা তাকে পথ দেখান। আর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে অনেক সময় জেনে না জেনে, বুঝে না বুঝে শরীয়তের আপাতত দৃষ্টিতে অনেকগুলো উল্টো কাজ করতে হয়। আমরা একবার ঢাকায় মিরপুরে এক জায়গায় আসতে গেছি, কথা বলছি এক বাড়ির সামনে, ছোট করে একটা বাড়ি, মাঝারি ধরনের কথা বলছি। বাড়ির ভিতর থেকে যার সাথে কথা বলছি, উনি বাড়ির প্রধান ব্যক্তি, 40-50 মতো বয়স হয়তো, অনেকদিন আগে কথা ভালো করে মনে নেই। একটা ছেলে এসে ওনাকে কি জন্য ডাকলো, আরো ডাকে, উনি ভিতরে চলে গেলেন। কিন্তু ওই ছেলের আসা এবং ওনার যাওয়া একটু অস্বাভাবিক ধরনের মনে হলো। আমরা বাইরে মিনিট একটু অপেক্ষা করে, তা আমাদের কি যেন খেয়াল হলো, আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আরেকজনের বাড়ি, এর ভিতরে ঢুকে গেলাম, দরজার তো কিছু নেই। গিয়ে দেখলাম যে উনি একটা দরজা খোলার চেষ্টা করছেন, বাইরে ধাক্কাধাক্কি করছেন। আমরা ওই দরজা খুলতে লেগে গেলাম, সবাই মিলে ভার করে জোরে লাথি মেরে দরজা ভেঙে ফেললাম। এতে আল্লাহর ফজলে বহুত বড় ফায়দা হচ্ছে। ওনার ছেলে ওই দরজা বন্ধ করে সিলিং ফ্যানের ঝোলার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় আমরা গিয়ে ঢুকেছি। তো যা দরজা ধাক্কা ছিল, দরজা খুলবার নিয়ত করেনি, অত তাড়াতাড়ি তার কাজ সে নেওয়ার নিয়ত করেছে। যে সবাই মিলে ধাক্কা দেওয়ার কারণে, জোরে লাথি মারার কারণে দরজা ভেঙেছে। তো ওই যে দরজা তো ভাঙলাম ঠিক, দরজা ভাঙলে আমি নিজেই ছিলাম ওখানে, আর দুজন ভালো করে মনে নেই কে ছিল। কিন্তু ঢুকবার আগে আগে চিন্তা করে দেখেছি কোন ফিকার কিতাবের মধ্যে আছে যে বাড়ির মালিকের অনুমতি ছাড়া ঢুকা যায়। আগে কিতাব জোগাড় করো, মুফতি সাহেবকে জিজ্ঞেস করো। তারপর গিয়ে দেখলাম যে দরজা ভাঙার চেষ্টা করছে, যে আমিও পরের বাড়ির দরজা ভাঙবো কি ভাঙবো না, কতটুকু ক্ষতি হবে। তো যদি ভাবতে থাকে তো ভাবতেই থাকে, ওই গল্পের মতো হবে। দার্শনিক ওনার শিষ্যকে শিক্ষা দিয়েছেন যে যা কিছু করো বুঝে শুনে করো, না বুঝে হঠাৎ করে কাজ করবে না, বুঝে শুনে করবে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। একদিন ওই গুরু দার্শনিক উনি কুয়োয় পড়ে গেছেন, আর ওনার শিষ্য পাশ দিয়ে যাচ্ছিল। উনি তাকে ডাকছেন, বাঁচাও বাঁচাও।
তো ও উস্তাদের শিক্ষা ভালো করে গাছতলায় বসলো যে ভেবে দেখি, বুঝে শুনে করা দরকার। হঠাৎ করে হুজুরের মধ্যে কোন কাজ করা ঠিক নয়। তো বুঝতে পেরেছি বেচারা তো ডুবে মরে গেল। ও বুঝছি কাজ বুঝে করে না, করে তারপর বুঝে। ছোট বাচ্চা দেখো, এই জন্য বাচ্চারা এত দ্রুত শিখতে পারে। একটা বাচ্চা 1.5-2 বছরের মধ্যে একটা সম্পূর্ণ ভাষা শিখে ফেলে। আর বাচ্চাদের পদ্ধতি বড় উন্নত মানের, বড়দের পদ্ধতি নয়। বাচ্চাদের পদ্ধতি হচ্ছে আগে বলে তারপরে বুঝে, আর বড়রা আগে বুঝতে চায়, ওই ওখানে আটকা পড়ে যায়। এই শব্দ মানে কি, এই বাক্য কি, সাবজেক্ট কি, প্রেডিকেট কি, ওগুলো করতে করতে সব শেষ। ঢাকায় কলেজে বিদেশ কি একজন এসছে, এসে কলেজে প্রফেসর কি প্রশ্ন করেছে ইংরেজিতে, উনি চুপ করে দাঁড়িয়েছে, কোনো উত্তর দেন না। তারপর সে কিছু দাঁড়িয়ে চলে গেল। তাকে কে জিজ্ঞেস করলো, আরেকজন তার কলিগ জিজ্ঞেস করলো, সহকর্মী, যে তোমাকে জিজ্ঞেস করলো তুমি উত্তর দিলে না কেন? ও বলল যে থার্ড পার্সন সিঙ্গুলারের পেছনে এস লাগাতে হয়, ওই এস জোগাড় করতে গিয়েছিলাম, এস নিয়ে আস্তে আস্তে চলে গেছে। আনতে তো কত সময় লাগে। আইন যদি আগে রাখে তাহলে এই অবস্থা, কিন্তু বাচ্চারা আগে বোঝে না, যা করবার করে, পরে বুঝে। শব্দ ব্যবহার করে, শব্দের অর্থ জানে না, কিন্তু ব্যবহার করে, পরে অর্থ বুঝে। বাস্তব জীবনে মানুষ বুঝে করে স্বতঃস্ফূর্ত ভাবে। কারো মিষ্টি পছন্দ তো মিষ্টি খায়, কারো ঝাল পছন্দ ঝাল খায়, কারো অন্য কিছু পছন্দ। আর কেউ যদি এরকম থাকে যে প্রত্যেক জিনিস খাওয়ার আগে আগে পেছনের দিকে টেস্ট করবে, তার ডাক্তার প্রেসক্রিপশন দেবে, তো ওকে কেউ বাড়িতে রাখবে না, পাগলা করতে পাঠিয়ে দেবে। আমলের ক্ষেত্রে ওটাই সীমানা কিছু আছে, লঙ্ঘন করা যাবে না। ওই সীমানার ভিতর থেকে দিনের কাজ করবে, আর দিনে যে কাজ করবে তার খেয়াল যেটা আসবে ওটা সে করবে। বাকি হলো যে যত বেশি দিনে যে দরদ দিবে আল্লাহ তাআলা তাকে তত বেশি খেয়াল দেবেন। ভুল হতে পারে, কিন্তু যদি তার নিয়ত ভালো থাকে তো আল্লাহ তাআলা মৌলিক একটা উসুল দিয়েছেন, যেটা আমাদের জীবনকে বড় সহজ করে দিয়েছে, যে আল্লাহ তাআলা নিয়তের উপর বিচার করেন। এত বেশি প্রশস্ত এই আল্লাহ তাআলার দেওয়ার নিয়ম, যেটা দুনিয়ার মানুষের জীবনকে একেবারে সহজ করে দিয়েছে। তারপরে যদি ভুল হয় আলাদা মাফ করতে, যেহেতু তার নিয়ত ভালো ছিল। নিয়ত ভালো নিয়ে যে একেবারে উল্টো কাজও করে ফেলে, তবু আল্লাহ তাআলা মাফ করে, মানুষও করে। আমার ছেলেকে ওষুধ খাওয়াতে গিয়ে বিষ খাইয়ে দিল, ছেলে মরেই গেল। কিন্তু যখন বুঝেছে ওষুধ খাওয়াতে গিয়ে বিষ খেয়েছে, তার উপর রাগ করবে, দুঃখ করবে, চোখের পানি বের করবে, কিন্তু বলবে না যে ও মেরেছে, কিসমতে নাই, ও মারে। আরে তার বিপরীত যদি হয়, বিষ খাওয়াতে চেয়েছিল, ভুল করে ওষুধ খাইয়েছে, ওষুধের প্রতিশোধ নেবো, ছাড়বো না, আমাকে একদিন নেবো। অথচ ওর খাওয়ানোর কারণে ওর রোগ সেরে গেল, সেটা লোক কিসমতের ব্যাপার ছিল, রোগ সেরে গেছে, ওনাকে আমি ছাড়ছি না। মানুষের নিয়তের বিচার করে। বান্দা যদি তার নিয়তকে উন্নত করে, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা তাকে পথ দেখান, আর দ্বিতীয় কথা হলো যে সবই জাহিরি ভাবে ভুলও করে, তবু ওটাকে ভুল বিবেচনা করা হয়। একজন সাহাবী ওনার কওমকে দাওয়াত দিলেন যে তোমরা মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে সচ্ছলতা দেবেন। অভাবী, আর তো সব অভাবই ছিল। তারা মুসলমান হয়ে গেলেন, আর পরবর্তী হয়ে গেল দুর্ভিক্ষ। কোথাও উনি ওয়াদা করেছিলেন সচ্ছলতা, হলো দুর্ভিক্ষ। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে ঘটনা জানালেন যে আমি বলেছিলাম মুসলমান হয়ে যাও, তোমাদের অভাব দূর হবে, আর হয়েছে উল্টো, দুর্ভিক্ষ হয়ে গেছে। আমার তো ভয় হয় এখন তারা দিন ত্যাগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধনী ইহুদি একজনের কাছে, হেবর নামে খুব পরিচিত ব্যক্তি ছিলেন, বড় আলিম, খুব ধনী লোক, ওনার কাছে প্রচুর খেজুর ঋণ নিয়ে তাদের কাছে পাঠালেন, সাহায্য করলেন।
উনি যে একটা কথা বলেছেন যে তোমাদের মধ্যে সচ্ছলতা আসবে, এই কথা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বলেন, নিজেই বলেছেন। সেই হিসাবে ওনার বলাটাই ভুল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে ওনাকে দোষারোপ করেন, আভাসে ইঙ্গিতে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনোভাবে দোষারোপ করেন। কারণ সে দাওয়াত দিতে চেয়েছে, ভালো নিয়তি করেছে, হয়ে গেছে উল্টো জিনিস। এটাকে আল্লাহ তাআলাও ভুল বলবে না, আল্লাহ রাসূলও ভুল বলেন, মানে কোনো দোষারোপ। দিনের আল্লাহ তাআলা আমাদের দাওয়াতের জন্য বলেছেন যে হিকমতের সাথে দাওয়াত দাও। আমি আমার নিজেকে দাওয়াতের জন্য যত বেশি পেশ করব, তত বেশি আল্লাহ তাআলা আমাকে পথ দেখাবে। আর যদি আমার কোনো ভুল হয়, ভুলও ভুল না। এই ক্ষেত্রে বললাম যে ছেলে ঝুলবার চেষ্টা করছিল, অন্য কিছু হতে পারত, গিয়েও তো দেখলাম যে ওরকম কোনো ব্যাপারই নয়। আসলে যে আমার বাড়িতে আপনাকে ঢুকলে কাকে জিজ্ঞেস করে? কিন্তু সাধারণত যদি আমি বলি না আমি তো একটা কোন বিপর্যয় ভেবেছিলাম, সে শান্ত হয়ে যাবে। ওরা আসলে খারাপ করতে ঢুকেনি, আমাকে সাহায্য করতেই ঢুকেছে। যদিও ঢুকে হয়তো দেখলাম যে এটা ওরকম কিছু নয়, তো হতে পারত। কিন্তু একজন স্বাভাবিক মানুষও এটাকে খারাপ করবে না, যে বিচারা ও তারা লোক কিছুটা ভেবে ঢুকেছে, কিন্তু আসলে তো তারা চোর ডাকাতি করবার জন্য ঢুকেছে। তো আল্লাহ তাআলা ও নিয়তের উপর ফয়সালা করে, বান্দা নিয়তের উপর ফয়সালা করে একবার। আর এই সময় অনেক বক্তা দেখা চলবেন, পরের বাড়িতে ঘরে পুরুষ মানুষ নেই, শুধু মহিলা আছে। ওই অবস্থায় তো যাওয়া মোটেই শুদ্ধ নয়। কিন্তু যদি কোনো বিপদ মনে করে, তো প্রতিবেশীতে তখন দায়িত্ব হবে। মনে করা যায় ওই একাকী মহিলা কোন বিপদের মধ্যে পড়ে, আর ঘরে তার স্বামী নেই, আর তার ক্ষতি হয়ে গেল, তো প্রতিবেশীকে দোষারোপ করে তুমি গেলে না কেন? ও বললো ভাই আমি কেমন করে যে একজন মহিলা একাকী, তার ঘরে আমি ঢুকবো, আমি ইতস্ত করে ঢুকি। তো ওর এই ইতস্তত করাকে দোষারোপ করে। স্বাভাবিক অবস্থায় যেটা ওখানে যাওয়াই দোষ, যে বাড়িতে পুরুষ মানুষ তুই কেন করে? খুবই অসুস্থ, শরীর তো নিষেধ আছে, শরীর তো নিষেধ আছে, সমাজ এটা খারাপ চোখে দেখে সব শুদ্ধ। কিন্তু ওই সময় না শরীয়তের নিষেধ মানতে হবে, না লোকে খারাপ বলবে ওইটা মানতে হবে। একটা বিপদের অবস্থা আছে, যে তাকে ঢুকতে হবে, ঠিক উদ্ধার করতে হবে। কে কখন করবে? যদি ওই জাতীয় একজন ব্যক্তি থাকে, সে খুব যেটা প্রচলিত ভাষা বলে আত্মকেন্দ্রিক, ও মূল্য না বাস্তবতে আবার। তো যদি ওই ধরনের লোক থাকে, সে তার নিজের মান সম্মানকে অগ্রাধিকার দেবে, যে আমি যাব, লোকে কি বলবে, একটা পরে যদি আবার বদনাম হয়, পাড়ার লোকে কথা রটায় যে আরেক বাড়িতে গিয়ে ঢুকেছে, ইত্যাদি ইত্যাদি। আশঙ্কা যে হচ্ছে কিছু একটা হচ্ছে, অত দরকার কি দেখা যাচ্ছে। পরে যদি তাকে লোকে বলে যে তোমার পাশের ওটা ঘটনা ঘটলো আর তুমি ওখানে গেলে না, সেগুলো হচ্ছে আমি তত বিস্তারিত বুঝিনি, আজকে চাচা আছি, দিয়ে দেওয়া যাবে। কিন্তু ওই জায়গায় যদি একটু ওই ব্যক্তি থাকে যার এই ভালোবাসা বোধ একটা আছে, তো সে নিজের মান সম্মান দিকে তাকাবে। এই প্রসঙ্গে আগের নামটাম তো মনে নেই, এক মহিলা, সে খারাপ কাজ করেছে, গর্ভধারণ করেছে, ওই অবস্থায় ধরা পড়েছে। বাচ্চা যখন একটু বড় হয়েছে আস্তে আস্তে তো প্রকাশ হয়ে যায়, ধরা পড়েছে, জানাজানি হয়েছে। সে তার নিজেকে বাঁচাবার জন্য কোনো উপায় না পেয়ে তৎকালীন খলিফার কাছে আর সে পরিষ্কার কথা বলেছে, আমার এই ঘটনা, আপনি আমাকে বাঁচান। খলিফা তাকে তার বাড়িতে রেখেছেন, আর উনি জানিয়ে দিয়েছেন যে আমি অভিযোগ করেছি, বা আমার দাসী বা কিছু একটা। উনি নাম করা সম্মানী লোক। তো এই ঘটনায় ওনার জন্য যত বদনাম সম্ভব হতে পারে সব নিন করুক, আমার বদনাম। উনিকে বাঁচানোকে অগ্রাধিকার দিয়েছে, তার নাম বাঁচে।
তো একজন খারাপ মহিলা খারাপ কাজ করেছে এবং পরিষ্কার এসে বলেছে যে আমি কাজ করেছি, মানে আমি ধরা পড়েছি, তাকে মেরে ফেলবে। সমাজের লোক, শরীরের দৃষ্টি তো অত্যন্ত খারাপ জিনিস। ওনার কাছে, খলিফার কাছে যখন এসে তার ঘটনা শুনিয়েছে, উনি সব দোষ তার নিজে উপর নিয়ে, এটা আমি করছি, খলিফা করেছে এবং কারো বলবার সাহস নেই। সে কে করবে যে আরেকজনের জন্য নিজের সারা জীবনের সম্মানকে হারাতে পারছে? সে করবে। আর যে মনে করে যে আমি আমার সম্মান রাখবো, ও মরে বাঁচাতে আমার কি, সে করবে। তো দিনের কাজের মধ্যেও যে কাজকে এত ওই মাত্রা গুরুত্ব দেয়, যে সে হৃদায়ত পেয়ে যাওয়া, এটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস। ও তো আইনের দিকে তাকাবে, আর আল্লাহ তাআলা তাকেই হিকমত দান করবে। আর যে মনে করে যে আমার এটা নিয়ম পুরা করবার করি, তো নিয়ম পুরা হয়ে যাবে। যেরকম হচ্ছে জানাজা নামাজ পড়লাম, জানাজা নামাজ পড়িয়ে চলে গেলাম, বাকি মোটার জান্নাতে যায় জাহান্নামে যাওয়া আমার কাজ জানাজা নামাজ পড়তে পড়ে গেছি। তো ওরকম যদি ব্যাপার হতো সে তো আলাদা কথা। কিন্তু যে মনে করে যে আমি আমার সব কিছু দেব, তাকে আল্লাহ তাআলা হিকমত দান করবে, যে মাত্রা। তো এই যে কথা, দুইটা ঘটনা বললাম, থানভীর মতো আলাই, মোনা ইসমাত আলাই, এগুলো তো শরীয়তের হুকুমের খেলাফ কাজ। দাড়ি কাটো, শরীর পরে বলে দাও, শরীয়তের হুকুমের খেলাফ কাজ। আমরা সাধারণ মানুষ ওই পর্যায়ে তো আমাদের পড়ে না। আমরা অনেক সময় কিছু প্রচলিত উসুলের খেলাফের সম্মুখীন হয়। উসুলের চেরকম, উসুল কি শরীয়তের হুকুমের মর্যাদা রাখেন? উসুল আমাদের বানানো জিনিস, আর শরীয়ত হুকুম কিন্তু আল্লাহর বানানো যেটা বোঝানো যাবে। কিন্তু আল্লাহ তাআলা সেখানেও হিকমতের ক্ষেত্রে ওইটাকে এগিয়ে যাওয়ার পথ দিয়েছেন। আর যেখানে উসুলের ব্যাপার নিজে বানানো, ওখানে তো কথা অনেক সহজ। আগের ওলামারা, আল্লাহওয়ালারা, ওলামাদের রাজা বাদশাদের কাছে যাওয়া, ধনী লোকের কাছে যাওয়া, এটা আমভাবে নিষেধ করে। এটাকে খুব খারাপ বলা হতো, নিরুৎসাহিত করা হতো যে ওলামারা যেন রাজা বাদশাদের কাছে না যান, ধনীদের কাছে না যান। কেন? গেলে তাদের কাছ থেকে কিছু গ্রহণ করা হবে, তাদের তোষামত করা হবে, নিজের দিনের উপর ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। মনে ইলিয়াস রাদিয়াল্লাহু আবার রাজা বাদশাহ ধনী কাউকে বাদ দিতে না, সবার কাছে যাও, দাওয়াত দাও। উনি তো, আমরা এখন পূর্ণ হয়ে যাওয়ার কারণে এই কথাকে সমাজ আজকাল মেনে নিয়েছে, সবাইকে বলে খুশুসি কাজ, সমাজের প্রধান যারা আপনার কাছে যাও। কিন্তু প্রথম দিকে যে ওরকম খুশুসি কাজে যাচ্ছে কিছু, ওরা আমার আপত্তি করেছে যে আমাদের আগের বুজুর্গ এগুলো নিষেধ করেছে। রাজা বাদশাদের কাছে যাও না, ধনীদের কাছে যাও না, এতে তোমার দিনদারি নষ্ট হবে। এর উত্তরে মৌলানা ইলিয়াস রাদিয়াল্লাহু বলেছেন, এই কথা মালফুজাতের মধ্যে আছে, যে বুজুর্গরাই তো বলেছেন, আল্লাহ তো বলেননি, বুজুর্গ বলেছেন, স্বীকার করেছেন, হ্যাঁ আমাদের মুরব্বীরা নিষেধ করেছেন। কিন্তু এই নিষেধ জানা সত্ত্বেও উনি জোর দিয়ে বলেছেন তাদের কাছে তবু যাওয়া দরকার। আর তারা যে নিষেধ করেছেন, এই নিষেধকে বলেছেন যে এটা তো তাদেরই কথা, তার যে অবস্থা পরিপ্রেক্ষিতে বলেছেন, এটা তো আল্লাহ তাআলার হুকুম তো নয়, এটা করা যাবে না। তো যে দিনের কাজকে গুরুত্ব দেবে, সে কাজের স্বার্থে অনেকগুলো জিনিস করবে। আর যে নিয়মকে অগ্রাধিকার দেয়, সেই নিয়মকে অগ্রাধিকার দেওয়া অনেক ক্ষেত্রে বড় ক্রাইমের মধ্যে চলে আসে। আমাদের পারিবেন, আমার ভাই বোন যেমন, আমার ছোট কোনো বোন নেই, আল্লাহ হুজুরের 7 জন বড় বোন ছিলেন, 5 জন আছেন। আমার ছোট একটা বোন ছিল, আমি ছোট থাকতে ওকে একটু দেখেছি, শুধু ওর শেষ মরার দৃশ্যটা মনে আছে, বাকি মনে নেই। আমিও ছোট ছিলাম, ও আমার ছোট ছিল। ওর ডিপথেরিয়া হয়েছে, আর ডিপথেরিয়াতে গলা ব্লক হয়ে যায়। আর তখন অনেক সময় রোগ হতে হতে ভিতর দিকে শিশু করে রেসপিরেশন করতে হয়, তো ডিপথেরিয়া মারা গেছে। একজন ডাক্তারের ট্রিটমেন্ট চলছিল, আরেকজন ডাক্তার আমাদের আত্মীয় হন, উনি ভালো ডাক্তার, কিন্তু মহানীতিবান। উনি এসে বুঝতে পেরেছেন ডিপথেরিয়া,
যে ডাক্তারের অধীনে সেই ডাক্তার বুঝতে পারে ডায়াগনোসিস হয়নি। আগে তো অত বেশি পরীক্ষাটি অত বেশি যন্ত্র তো ছিল, সে কবে 70 বছর আগের কথা, 70 বছর আগে হতো, 70 নয় কিন্তু 60-65। উনি বুঝতে পেরেছেন, উনি ভালো ডাক্তার ছিলেন। কিন্তু ডাক্তারদের কিছু নীতি আছে, ডাক্তারি নীতি হচ্ছে ফর্মেটিভ, যে এক ডাক্তারের রোগীকে আরেক ডাক্তারের হস্তক্ষেপ না করে। ওই নীতির অধীনে উনি কিছু বলেন, উনি বলেন যে মহানীতিমান ক্রিমিনাল, কবেকার ঘটনা, আর আমি তাকে দেখি উনি ভালো করে, আমার ওই শেষ একটা দৃশ্য কিছু মনে আছে, কিন্তু এখন পর্যন্ত আমার যখন মনে পড়ে তো পেন যে ডাক্তার কি দেয়, আর তা তো মৃত্যু না। আর এরকম মানে নিজের মনে সামলাতে পারি না, কি ক্রাইম, এত বড় ক্রাইম। তো মাপ না বোঝা যে কোনটা কতটুকু প্রয়োজন, আর এই মাপ না বোঝার কারণ হচ্ছে যে এর প্রতি যে দরদ থাকা উচিত ছিল ওই দরদের অভাব। নিজের বাচ্চা যদি হতো তাহলে ওই নীতি দেখাতেন নাকি, যেহেতু পরের বাচ্চা তখন ওই নীতির উপর ঠেললেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের আহকামও দিয়েছেন, আর তাবলীগী যারা করে তাবলীগের উসুলও দিয়েছেন, সব দিয়েছে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে থাকা চাই একজন মানুষের হিদায়াত, যে হিদায়াতকে সামনে রেখে চলবে। আল্লাহ তাআলা তাকে ওই দরদের কারণে উসুলের খেলাফ তো বটেই, বরং শরীয়তের খেলাফ চলারও তাকে অধিকার দেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করে, কারণ এই জন্য সে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াতের কাজ মধ্যে এত বেশি বলেছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, তুমি কি ছটফট করে করে মরে যাবে নাকি ওরা ঈমান না আনার দুঃখে। তো যার কাছে এই প্রবল দুঃখ থাকবে যে মানুষের হিদায়াতের ব্যাপারে, তার সব কিছু করা হবে না। যদি মনে করে যে আমি আমার ছেলে, কেউ যদি বলে যে আমার ছেলে মরে যাবে, তোমার দেশে আইন দেবো নাকি, না তোমার আইন দেবে না, কোন আইন দেবো না, দুনিয়া সবাই বলছে বলে, বরং ওই সময় ওই আইন দেখাই ক্রিমিনাল। এই একটা কথা বললাম, নীতি তো ঠিক তার নীতি জায়গায় আছে, কিন্তু এই জায়গায় এই মাত্রায় নীতি জায়গায় ক্রিমিনাল। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছে, আমি দিনের জন্য যত বেশি আমার দরদকে বাড়াবো, আল্লাহ তাআলা তত বেশি আমাদেরকে হিকমতের দরজা খুলবেন। আর কখন কিভাবে দাওয়াত দিতে হয় সেই দরজাও খুলবেন, প্রয়োজনে প্রচলিত প্রথার লঙ্ঘন করার সাহস হতে, যেটা করা উচিত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই নকরি ইনশাআল্লাহ খুব দরদের সাথে কুরবানির সাথে দিনের কাজ করবো, ঠিক না? সব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।